আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কত পরিমাণের কুয়াশা পড়ছে, তারে আমি ফার্মে এসে পড়েছি। এসে দেখি পাখিগুলা ডিম পেড়েছে, ডিম পেড়ে রাখছে। তারপর ওইদিকে দেখি একটা পাখি মারা গেছে, অনেক কষ্ট হইতেছে। ক্যালসিয়ামের সমস্যা ছিল, পেটের ভিতরে ডিম ফেটে গেছে। ডিম কুসুম পাতলা হওয়ার কারণে, আবরণ পাতলা হওয়ার কারণে ডিমটা আর বের করতে পারে না। আমি অনেক চেষ্টা করছিলাম বাঁচানোর জন্য, পরে আর বাঁচাতে পারি নাই। তারপর কোয়েল পাখিগুলা ওই পাখিটার কাছে গিয়ে ঘুরতেছে। আমার অনেক খারাপ লাগতেছিল যে কোয়েল পাখির একটা মারা গেছে, মেয়ে পাখি। তারপর ওইটাকে নিয়ে ফেলে দিয়ে এসছি। এই যে দেখেন, কত ছোট একটা ডিম। এত ছোট ডিম আমি কখনো দেখি নাই, প্রথম দেখলাম আমি এইরকম ডিম। তা আমি দেখতেছি আর বলতেছি যে এগুলাকে ইসেল খাওয়ানো লাগবে আর ক্যালসিয়াম খাওয়ানো লাগবে। তো এখন আল্লাহর রহমতে সকালে ক্যালসিয়াম ক্যালপেলেক্স আর বিকালে ইসেল খাওয়াইতেছি। আল্লাহর রহমতে মোটামুটি প্রোডাকশন চালু হয়ে যাবে। নতুন পাখিও আছে। এই পর্যন্ত ইসেল আর ক্যালপেলেক্স দেওয়া হয় নাই, দুইটা একসাথে। দুইটা আলাদা আলাদা দেই, মিক্স করে দেই না। 1 লিটার পানিতে 2 মিলি ক্যালপেলেক্স আর ইসেল 1 লিটার পানিতে 1 মিলি। তো ওইটা দিলে, ইসেলটা দিলে কোয়েল পাখির যেই জায়গা দিয়ে ডিম বের হয় ওই জায়গা পিছলা হয় আর ডিমটা একটু বড় হয়। আর এই পায়খানাটা আপনারা দেখতেছেন, এই পায়খানা কিভাবে কি ওষুধ দিলে ঠিক হয়, কেউ যদি জানেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই জানাবেন কেউ যদি জেনে থাকেন কি ওষুধ দিলে। আমি ওষুধ ইউজ করছি, আমি আপনাদেরকে বলছিলাম যে জানাবো আমি কি ওষুধ ইউজ করছি। তো এটা ভালো হয় নাই, একটু ভালো দেখি নাই, তার জন্য আমি ভিডিও আনি নাই। কি ওষুধ দিলে ঠিক হবে যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমি ওই ওষুধ দিয়ে কোয়েল পাখিকে দিয়ে দেখব ঠিক হয় কিনা। তা আমার পাখি কিছু পুরনো আছে, আর ওই পাখিগুলা থেকে আমি নতুন প্যারেন্টস করছি আর ফুটাইছি। সব পাখিগুলা, যা পাখি দেখতেছেন সব পাখিগুলোই ফুটাইছি মেশিনের মাধ্যমে। আপনাদের দোয়ায় আমি আরেকটা মেশিন আনতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বড় কিছু করতে পারি।